আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা দেখতে পাচ্ছ সিলেট বোর্ড 2023 সালের একটি প্রশ্নের সমাধান করব। এই প্রশ্নটি মূলত সূচক এবং লগের যে ফাংশন যে অধ্যায়টি আছে তোমাদের সূচক এবং লগারিদম সেই অধ্যায় থেকে নেওয়া প্রশ্ন উদ্দীপক পড়ার আগে আমরা প্রশ্ন ক এর সমাধান করি। প্রশ্ন কতে আমাদের কিন্তু উদ্দীপক প্রয়োজন হচ্ছে না। দেখো প্রশ্ন কতে আমাদের এই দেওয়া আছে কি 5 টু দ্য পাওয়ার 2x + 1 = 125 টু দ্য পাওয়ার x - 3 হলে x এর মান নির্ণয় করো। তো আমরা আমাদের এই কোশ্চেনটি তুলে নিলাম। প্রশ্নে যেটা দেওয়া ছিল আমরা তার সমাধান করতে চাচ্ছি। আমরা কোশ্চেনটা তুলে নিলাম। দেওয়া আছে 5 টু দ্য পাওয়ার 2x + 1 = 125 টু দ্য পাওয়ার x - 3। এখান থেকে আমরা x এর মানটা বের করতে চাচ্ছি। তো x এর মানটা যদি আমি বের করতে চাই, x টা কিন্তু এখানে পাওয়ারে আছে। কিসে আছে বলো তো? পাওয়ারে। তাহলে আমাকে বেসটাকে বাদ দিতে হবে। বেসটা সেম না করতে পারলে বাদ দিতে পারবো না। তাহলে এখানে 5 টু দ্য পাওয়ার 2x + 1 = 125। তো না লিখে যদি আমি 5 এর উপর কিউব লিখি তাহলে কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা নেই। আর এখানে x - 3 পাওয়ার তো আগে থেকেই ছিল। এবার দেখো দুই পাশের বেস যেহেতু সেম, এইটা আর এইটা কি করা যায়? বাদ দেওয়া যায়। দুপাশের বেস বাদ, তাহলে যা থাকবে তা বসাই দিব। তাহলে এখানে থাকবে হচ্ছে 2x + 1 2x + 1 = এখানে আমরা এটাকে বসাবো এবং আমরা একবারে গুণ করে বসাবো। দেখো 3 × x তাহলে কি হয়? 3x। এই লিখলাম হচ্ছে 3x। 3 × -3 তাহলে কি হবে? -9। আমার টার্গেট হচ্ছে x এর মান বের করা, তাহলে সবগুলো x কে একপাশে নিয়ে আসবো। তো এখানে আছে হচ্ছে 2x, এই xটা পজিটিভ, সাইড চেঞ্জ করলে হয়ে যাবে নেগেটিভ, তাহলে -3x = -9। এই যে 1টা পজিটিভ ওই পাশে গেলে কি হয়ে যাবে? নেগেটিভ। তাহলে লিখবো হচ্ছে -1। দেখো তো এখানে এই 2x থেকে -3x অর্থাৎ 2x থেকে 3x কে মাইনাস করলে কি থাকে বলো তো? থাকে হচ্ছে তোমার -x, আর -1 আর -9 মিলে হয় -10। দুই পাশের মাইনাস তো বাদ দেওয়া যায়, দুপাশের মাইনাস বাদ দিলে x এর মান কি হয়? x = 10 হয়। এই x = যে 10, এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। দেখো ইজি ম্যাথ বইও কিন্তু আমরা এটাকে খুব ইজি ওয়েতে তোমাদের জন্য করা আছে এবং আমি এটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি যে তোমরা এটা বুঝতে পেরেছো। এবার উদ্দীপকের থেকে আমরা প্রশ্নটা সমাধান করব। দেখো p = 1 হলে দেখাও যে x = এইটা। অ্যান্সারটা মনে রাখো যে x = 1 + √7 / 2। এই অ্যান্সার থেকে আমরা সাহায্য নিয়ে আমাদের প্রশ্নের সমাধান করব। এখন এই p এর আবার একটা মান দেওয়া আছে, এই যে 49 টু দ্য পাওয়ার x + 1 / 7 টু দ্য পাওয়ার x + 2 × x - 1, যেখানে x হচ্ছে ধনাত্মক সংখ্যা। x এর মান কি? ধনাত্মক সংখ্যা। তো আমরা যদি অ্যান্সার বের করতে যে x এর দুইটা মান আসে, পজিটিভ আর নেগেটিভ, তাহলে আমরা নেগেটিভটা নিব না, শুধু পজিটিভটা নিব। আর যদি একটা মান বের করি তাহলে তো নেগেটিভ মান আসবেই না। তো p = 1 হলে দেখাও যে আমরা একটু অ্যান্সারটাকে রেখে দিতে চাই, কারণ অ্যান্সারটা আমাদের দেখে দেখে অঙ্ক করতে সুবিধা করবে। ওকে, দেখো আমরা হচ্ছে কোশ্চেনটা তুলে নিলাম। যে মানগুলো আমাদের দেওয়া ছিল সেই মানগুলো আমরা একটু তুলে নিয়েছি, যে p = এটা দেওয়া ছিল আর প্রশ্ন অনুসারে p = 1। যদি p এর মান হয় এইটা আর p = যদি 1 হয় 1, তাহলে দুইটাকে পরস্পর, এটা লেফট সাইড সমান হলে রাইট সাইড সমান করে দেওয়া যায়। তাহলে আমি কি লিখতে পারবো? যে এখানে লেখা যাবে যে সুতরাং যে 49 টু দ্য পাওয়ার x + 1 ডিভাইড হচ্ছে 7 টু দ্য পাওয়ার x + 2 ইন্টু x - 1 = 1। এই যে দুইটা মানকে সমান করে দিয়ে সমীকরণ তৈরি করলাম। এখন একটু খেয়াল করো, আমরা এখান থেকে x এর মানটা বের করতে যাচ্ছি। চলো তো একটু আর গুণ করি। আর গুণ করলে কি হয়? আর গুণ করলে যেটা হয়, নিচে একটা 1 আছে, তার সাথে গুণ হবে হচ্ছে এই পার্টটা, আর এই 1 এর সাথে গুণ হবে হচ্ছে এই অংশটা। তাহলে একই সাথে গুণ করলে যা গুণ হবে তাই বসবে। তাহলে যদি তাই হয়, তাহলে এখানে এই 1 এর সাথে এটা গুণ করলে কি হচ্ছে? 7 টু দ্য পাওয়ার x + 2 ইন্টু x - 1 = 49 টু দ্য পাওয়ার x + 1। কি করছি এখানে বলো তো? আর গুণ করছি। তো আর গুণ করার পরে এখন আমরা কি করব? এখানে এই যে পাওয়ার গুণ করে দিই। 7 টু দ্য পাওয়ার x আর x গুণ করলে হয় কি? x²। তাহলে এখানে লেখা হচ্ছে x²। x আর -1 গুণ করলে হয় কি বলো তো? -x। লিখে দিলাম, x দিয়ে গুণ শেষ। এবার আসো, এই 2 আর x গুণ করলে হয় কি বলো তো? +2x। আর +2 আর -1 গুণ করলে কত হয় বলো তো? -2 লিখলাম। আর এই জায়গাতে আমরা চাইলে এই 7 এর উপর স্কোয়ার দিয়ে
এক্স প্লাস ওয়ান লিখতে পারি। কি লিখলাম? এক্স প্লাস ওয়ান। এখন এই দুই পাশের পাওয়ার যেহেতু সেম, পাওয়ারটা কি করা যায়? বাদ দেওয়া যায়। তাহলে পাওয়ারটা বাদ দিয়ে দিলাম, দুই পাশের পাওয়ার বাদ, তাহলে এক্স স্কোয়ার। আর এখানে হিসাব করলে কত থাকে বলো তো? টু এক্স মাইনাস এক্স প্লাস টু এক্স, তাহলে থাকবে হচ্ছে এখানে প্লাস এক্স মাইনাস টু ইজ ইকুয়ালস টু, এখানেও হিসাবটা করে ফেলি, কি হয় হিসাব করলে? টু এক্স প্লাস হচ্ছে টু। দেখো সবগুলোর এক পাশে নিয়ে আসছি, এবার আমাদের কাজ হচ্ছে কি? সবগুলোকে এক পাশে নিয়ে আসা। আচ্ছা, তো এখানে কত আছে বলো তো? আছে হচ্ছে এক্স স্কোয়ার, তাই না? আর প্লাস হচ্ছে এক্স, এই এক্সটা কি পাশে মাইনাস টু এক্স হয়ে যাবে। এখানে মাইনাস টু, এই প্লাস টু যদি সাইড চেঞ্জ করে রাইট সাইড থেকে লেফট সাইডে আসে, তাহলে এটাও মাইনাস টু ইজ ইকুয়াল টু, ডান সাইডে কিছু না একটা জিরো দিয়ে দাও। কি করলাম? এক্স স্কোয়ার প্লাস এক্স, এটার পাশে মাইনাস এক্স হয়ে গেল, এই যে মাইনাস টু, এই প্লাস টুটার পাশে এসে মাইনাস টু হয়ে গেল। তাহলে আমরা কি করলাম? সবগুলোকে এক পাশে নিয়ে আসছি। এবার একটু চলো এটাকে হিসাব করা যাক। হিসাব করলে আমরা কি পাচ্ছি? তো আমরা এখানে এক্স স্কোয়ার, এখানে থাকে হচ্ছে মাইনাস এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো। খুব সহজ একটা সমীকরণ তৈরি হয়েছে, এটাতে মিডল টার্ম ব্রেকিং যাচ্ছে না। তো এটাতে আমরা একটা ফর্মুলা দিতে পারি যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ। এই দ্বিঘাতের যে আদর্শ সমীকরণ, এই সমীকরণ বের করে আমরা দুইটা মান বের করবো, সেখান থেকে পজিটিভ মান বলছে এক্স এর মান ধনাত্মক, ওই মানটা নিতে পারি। এটা হচ্ছে একটা প্রসেস। এইটা তোমাদের হায়ার ম্যাথ বইয়ের মধ্যে এই ফর্মুলাটা আছে। তো যারা জেনারেল ম্যাথ করো অনেক সময় এই ফর্মুলাটা নাও জানতে পারো। তো তাদের জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই না করে বরং আমরা যদি ইজি ওয়ে তার একবার সমাধান করার চেষ্টা করি, সেটা কিন্তু আরও ভালো হয়। কিভাবে দেখো, তুমি একটু খেয়াল করে দেখো, তোমার এক্স এর ভ্যালু এটা বের করতে হবে। তো এইখানে যদি একটু ভালো করে খেয়াল করো, এখানে আছে কত বলো তো? টু। এই টু হচ্ছে ডিভাইড আছে, যদি এই পাশে আনো তাহলে কি হয়? এক্স এর সাথে গুণ হয়ে যায়। তাহলে টু যদি এক্স এর সাথে গুণ হয় তাহলে কি হবে? টু এক্স মাল্টিপ্লাই করলে কত হবে? টু এক্স। আমার এখানে আছে কি বলো তো? এক্স স্কোয়ার। ভালো করে খেয়াল করে দেখো, এই টু এক্স হয়ে যায়, গুণ করলে কি হয়? টু এক্স। তার উপর স্কোয়ার করলে কি হয় বলো তো? হয়ে যায় ফোর এক্স স্কোয়ার। প্রথমটাকে ধরো এক্স স্কোয়ার, তাহলে কত হয়েছে? ফোর এক্স স্কোয়ার। কত গুণ করছি আমি? চার। তাহলে পুরো সমীকরণকে আমি চার দ্বারা গুণ করে দেবো, তাহলে দেখবা যে খুব সহজে তোমার অ্যান্সারটা মিলে যাবে। তাহলে আমরা এক কাজ করি, এখানে লিখে হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস চার গুণ করলে চারি চারি ষোলো ইজ ইকুয়ালস টু জিরো। কত দ্বারা গুণ করছি বলো তো? চার দ্বারা গুণ করে, চার দ্বারা গুণ করে দিলাম। ওকে, এবার আসো সূত্র বানাই দিই, একদম সহজ করে সূত্র বানাই অ্যান্সার বের করে দিচ্ছি। এখানে ফোর এক্স স্কোয়ারকে আমি চাইলে টু এক্স এর হোল স্কোয়ার লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস টু, এখানে ফোর এক্স আছে তাহলে টু, এটা হিসাবটা ক্লোজ হয়ে গেছে। এ স্কোয়ার মাইনাস টু এ, এটা ওয়ান দিলে হয় বি, ওয়ান দিলে কি হয়? বি। একটা ওয়ান দিলে তুমি ওয়ান দিয়ে সেটাকে বি লিখতে পারো, প্লাস হচ্ছে এই বি স্কোয়ার। দেখো ফর্মুলা হয়ে গেল, এ স্কোয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কোয়ার। এখানে ছিল মাইনাস সিক্সটিন, কি ছিল? মাইনাস সিক্সটিন। তুমি লিখছো প্লাস ওয়ান, তো প্লাস ওয়ান লিখলে মাইনাস সিক্সটিন বানাবা কি করে? এখন মাইনাস সেভেন্টিন দিয়ে দাও, দেখো হিসাব ক্লোজ হয়ে গেছে, ইজ ইকুয়ালস টু জিরো। আচ্ছা, এখন এক কাজ করা যাক, এইখানে আমি কি করছি বলো তো? এই দেখো এটা একটা সূত্র হয়ে গেছে, এ স্কোয়ার মাইনাস টয়েস বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস টয়েস বি প্লাস বি স্কোয়ার সমান সমান কি হয়? এ স্কোয়ার মাইনাস টয়েস বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হয়। আর এই যে 17 ওই পাশে নিয়ে যায়, এই দেখো 17, ওই দেখো অ্যান্সার মিলে যাচ্ছে। আচ্ছা, এই স্কোয়ারটা ও পাশে গেলে কি হবে? স্কোয়ারটা ও পাশে গেলে রুট হবে, কি হবে? রুট। তাহলে টু এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু রুট ওভার 17। এবার এই ওয়ানটাকে ওই পাশে পাঠাও, এ আছে প্লাস, ও পাশে গেলে কি হবে? মাইনাস। তাহলে সরি মাইনাস আছে প্লাস হয়ে যাবে, ওয়ান প্লাস রুট ওভার 17। এখন এক কাজ করা যাক, কি করা যাক? এই দুইটাকে ওই পাশে পাঠায় ভাগ করে দাও। তো যদি ভাগ করে দাও তাহলে কি হচ্ছে? এক্স ইকুয়ালস টু ওয়ান প্লাস রুট ওভার 17 ডিভাইডেড বাই টু। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। দেখা হচ্ছে, দেখানো হলো, শুড। দেখো আমরা সুন্দর করে দেখাই দিলাম, একদম সহজভাবে আমরা কিন্তু এটা সমাধান করেছি। আশা করি এই কোশ্চেনটি তোমরা বুঝতে পেরেছো। এই চ্যাপ্টারের প্রশ্ন যদি পরীক্ষা আসে, দেখবা যে দেখতে হিজিবিজি মনে হলো, একদম সহজ এবং খুব কম সময়ের মধ্যে তুমি কিন্তু এই সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করতে পারবে। তো আমরা এখন কোশ্চেন গ এর সমাধান করব। কোশ্চেন গতে বলা হচ্ছে কিউ ইকুয়ালস টু 1 হলে এক্স এর মান, আবারও একটা এক্স এর মান। তো এক্স এর মান কি দেখাইতে বলেনি, আমি একটা মান নির্ণয় করব। তো কিউ আবার কি আছে বলো তো? কিউ সমান আবার এই সমীকরণটা দেওয়া আছে। তো এখানে উদ্দীপকে আমার কিউবের দেওয়া আছে 10 বেজ লগ এক্স প্লাস 10 বেজ লগ এক্স মাইনাস 9 হলে
এক্স এর আবার কিউ সমান 1 হলে, মানে এটা সমান যদি 1 হয় তাহলে এক্স এর মানটা নির্ণয় করতে হবে। এখানে বুঝো এক্স হচ্ছে লগের আর্গুমেন্ট, এক্স কি লগের আর্গুমেন্ট, তো আমরা জানি যে লগের আর্গুমেন্ট কিন্তু নেগেটিভ হবে না, তাহলে এইখানে এক্স এর ভ্যালুটা লগ হচ্ছে ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত। কারণ কি, ওকে, লগারিদম ইজ ডিফাইন্ড, তোমার হচ্ছে পজিটিভ নাম্বার, তা পজিটিভ নাম্বারের জন্য যে এটা ডিফাইন করা হয় তাহলে এখানে এক্স এর মানটা অবশ্যই কি পজিটিভ আসবে বা ধনাত্মক আসবে। আমরা এই কোশ্চেনটাকে সমাধান করার জন্য যে উদ্দীপকে যে তথ্য দেওয়া ছিল সেটাকে লিখছি, প্রশ্নে বলছে কিউ ইকুয়ালস টু 1 সেটাও লিখছি। এবার আমরা দুইটাকে সমান সমান করে একটা সমীকরণ তৈরি করতে পারি। সেটা কি, সেটা হচ্ছে যে সুতরাং বলা যাচ্ছে যে 10 বেজ লগ, এই 10 বেজ লগ এক্স প্লাস 10 বেজ লগ এক্স মাইনাস 9 ইজ ইকুয়ালস টু 1, কি লেখা যায়, 1 লেখা যায়। এখন এক কাজ করা যাক, আমরা এখান থেকে চাইলে কি করতে পারি, 10 বেজ লগ কমন নিতে পারি। তাহলে যদি তুমি এখান থেকে 10 বেজ লগ কমন নাও তাহলে থাকবে কি বলতো, এখানে থাকবে হচ্ছে এক্স, কমন নিলাম, তাহলে এখানে এটা তো কমন নেওয়া তাই না, তো এটা তো নাই, তাই এখানে আছে কি বলতো ইন্টু এক্স মাইনাস 9 ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা হ্যাঁ 1 লিখে দিলাম। আচ্ছা 1 না লিখে যদি আমরা এখানে 10 বেজ লগ 10 লিখি তাহলে কি হবে, তাহলেও কিন্তু 1 হবে, কারণ কি আমরা জানি যে লগের বেজ এবং আর্গুমেন্ট যদি সেম হয় এ বেজ লগ ইজ ইকুয়ালস টু 1, অর্থাৎ এই এক্স বেজ লগ এক্স ইজ ইকুয়ালস টু 1, তার মানে 10 বেজ লগ 10 ইকুয়ালস টু 1, আমরা 1টাকে তুলে এটা লিখতে পারি। এবার আমরা কি করব, দুই সাইড থেকে বাদ দিয়ে দিব, এই 10 বেজ লগ বাদ যাবে, তো 10 বেজ লগ যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে কি থাকছে বলো তো, থাকছে এক্স ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়ালস টু 10। আসো এবার এটাকে আমরা গুণ করে দিই, কি করে দিব, গুণ করে দেব, খুব সহজ অঙ্ক একদম। তাহলে এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার মাইনাস এক্স আর 9 গুণ করলে হয় মাইনাস 9x ইজ ইকুয়ালস টু 10। এবার এই 10টাকে ধরে এই পাশে নিয়ে আসো, দেখতেই পাচ্ছ মিডল টার্ম ব্রেকিং হবে, তাহলে 10টাকে ধরে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 0। খুব ভালো। এখন আমরা কি করব, মিডল টার্ম ব্রেকিং করব, তো মিডল টার্ম করলে আমরা পাচ্ছি কি, তোমার হচ্ছে এখানে 9 আর এখানে হচ্ছে 10, তাহলে 10 একে 10, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি হচ্ছে তোমার যে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস এক্স মাইনাস 10 ইকুয়ালস টু 0। তো প্রথম পোর্শনে কি কমন নিতে পারি বলো তো, প্রথম পার্টে আমরা যেটা কমন নিতে পারি সেটা হচ্ছে যে এক্স, কি কমন যায় এক্স, তাহলে এক্স মাইনাস 10 আর এখানে প্লাস কোনো কিছু কমন যায়, হ্যাঁ 1 তো সবার মধ্যেই কমন যায়, কমন হতে ভাগ 1 দিয়ে সবাইকে ভাগ করা যায়, তাহলে এক্স মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 0। দেখো ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুইটা সেম জিনিস আসায় আমরা আরও একবার কমন নিতে পারবো, তো এইটা আর এটা যেহেতু সেম তাহলে আরেকবার কমন নেওয়া যায়। কমন নিতে পারি কি বলতো, কমন নিতে পারি এক্স মাইনাস 10 কমন নিলাম, তাহলে এক্স প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। দুই বা ততোধিক রাশির গুণফল যদি শূন্য হয় প্রত্যেকটিকে আলাদা করে শূন্য লেখা যায়, তাহলে আইদার এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0 অর এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এখানে আমরা লিখতে পারবো যে হয় এক্স মাইনাস 10 ইকুয়ালস টু 0, তো এক্স ইকুয়ালস টু 10, অথবা এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু মাইনাস 1। এই মানটা কিন্তু গ্রহণযোগ্য না, এই মানটা কি গ্রহণযোগ্য না, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা, অ্যান্সার হচ্ছে এক্স এর মান হলো 10, এক্স এর মান কত আসছে 10, এটা হচ্ছে আমাদের উত্তর। কেন এটা গ্রহণযোগ্য না, কারণ লগের আর্গুমেন্ট ঋণাত্মক আসবে না, ওইটাকে পজিটিভই আসতে হবে, একদম সহজভাবে আমরা এটা করেছি। আমরা আমাদের ইজি ম্যাথ বইতেও কিন্তু এইভাবে আমরা এটাকে দেখো, এই যে ইজি ম্যাথ বইয়ের যে কোশ্চেনটিও আমরা কিন্তু সুন্দর করে সমাধান করে দেখিয়েছি যে এই এক্স এর মান হচ্ছে 10 আর এক্স এর যে মান -1 আসছে এটা গ্রহণযোগ্য না, কারণও আমরা এখানে এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে যা গ্রহণযোগ্য নয়। কারণ কি, কারণ ধনাত্মক সংখ্যার লগ এর মান সংজ্ঞায়িত, লগারিদম শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত হবে। ওকে, তো আজকের ক্লাসে আমরা সমাধান করলাম মূলত হচ্ছে সিলেট বোর্ড 2023 সালে আসা একটি বোর্ড প্রশ্ন। আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।